বান্দাদের সময়টাকে অতি শীঘ্র করে দিয়েছি, অল্প দিয়েছি। একটা সময় তাদেরকে দুনিয়া ছাড়তে হবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে উল্টিয়ে দিব। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই সময়টা বেশি বাকি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বান্দার কর্মের ফল আমি আল্লাহ নিব, আসমানটাকে উল্টে দিব। সেই সময়টার জন্য বান্দা যেন প্রস্তুত হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেন একটা কঠিন সময় পার হবে, তার জন্য সেই সময়ের জন্য প্রস্তুতি নিয়ে আসে। বান্দা যেন কঠিন সময়ের জন্য একটা প্রস্তুতি নিয়ে আসে। আমি একটা বান্দার জন্য কঠিন সময় পার করবো, বান্দার জন্য লম্বা সফরের জন্য প্রস্তুতি হয়। কোন সময়টার কথা বলা হয়েছে? সেই সময়টার কথা বলা হয়েছে কবর, তার বলা হয়েছে হাসর। আল্লাহ বলেন সেই সময়টা বান্দার জন্য অনেক লম্বা একটা সফর হবে। সেই সময়ে বান্দা ফিরতে পারবে না। যখন আল্লাহ আযাব হয়ে যাবে, সবাই আমরা আযাবগ্রস্ত হয়ে যাবে, তখন বলবো যে আমরা আল্লাহ আমাকে আবার মরণ দাও, মৃত্যু দাও। আল্লাহ বলতেছেন সেই সময়টার জন্য যদি বান্দা জেনে আসে তার কোনো আর মরণ নাই, মৃত্যু নাই। যা মরণ দুনিয়াতেই আমরা একবারই মরণ গ্রহণ সাধ করবো। তারপরে আল্লাহ বলছেন সেজন্য লম্বা সময়ের জন্য একটা সময় নিয়ে আসে। প্রিয় হাজরিন, যদি আমাদের এই লম্বা সময়টা হয়ে যায়, হাদিস শরীফে আসছে হাসরের মাঠ একদিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার, কত লম্বা সময় হবে আমাদের। যদি আমরা আঘাতগ্রস্ত হয়ে যাই, আল্লাহ তো কাহ্হার, জমিটা তামা বানিয়ে দিবেন, আর সবাই শুধু নফসি নফসি বলে চলতে থাকবো। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, সবার লম্বা থাকবে, সব নবীগণ লম্বা থাকবে, এবং কি আপনার স্ত্রী আমি আয়েশা লম্বা থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সে সময়টা বড় কঠিন একটা সময় অতিক্রম করবে আমার উম্মতরা, আল্লাহর বান্দারা। তখন তুমি নবীর স্ত্রী আয়েশা বলে কোনো কিছু থাকবে না, সবাই নফসি নফসি বলে দৌড়তে থাকবে, নফসি নফসি বলে দৌড়তে থাকবে। কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, পিতা তার বাবাকে চিনবে না, ছেলে তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই শুধু নফসি নফসি বলে দৌড়তে থাকবে। হাদিস শরীফে আসছে একমাত্র যারা জান্নাতি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য হাসিল করেছেন, তারাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে করেছে পাবেন। আর প্রত্যেক বান্দারা নফসি বলে দৌড়তে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুহূর্ত পার করে বান্দাদের হিসাবে তালিকাভুক্ত করে দিবেন।